হ্যালো ভিউয়ার্স, আমি নাজমুল হোসেন। আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো তা হচ্ছে বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেম, অর্থাৎ নেটেলার, স্পিল এবং পাইজা। এবং এছাড়া এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পারফেক্ট মানি, বিকাশ, কয়েনবেস এবং ডিবিবিএল, রকেট বিডি। তো এই সব পেমেন্ট সিস্টেম থেকে আমরা কিভাবে আমাদের বিডি টাকা অর্থাৎ বিকাশ এবং ডিবিবিএল রকেটে অতি সহজে ডলার থেকে টাকাতে রূপান্তর করে আমাদের অ্যাকাউন্টে নিতে পারি। ওয়েবসাইটটির নাম হচ্ছে robic.in। এই সাইটটি ফুললি সিকিউর অর্থাৎ ভেরিফাইড। এখান থেকে আপনারা অতি সহজেই আপনাদের বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেমের ডলারগুলি অতি সহজেই বিকাশ এবং ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টে টাকাগুলো নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি একটি এক্সচেঞ্জ ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি থেকে আপনারা অতি সহজে আপনাদের ডলার থেকে টাকাতে নিতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জ করতে পারবেন। এবং আপনারা ইচ্ছে করলে আপনাদের বিকাশের টাকা থেকে আপনাদের নেটেলার, স্কিল এবং আরো বিভিন্ন যে পেমেন্ট সিস্টেমগুলো আছে, অর্থাৎ এখানে যে কয়টা পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে ওইখানে আপনি টাকা থেকে ডলারতেও কনভার্ট করতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনারা অতি সহজে ফান্ডগুলি ট্রান্সফার করতে পারবেন। আমি নিজে কিছু ডলার এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি এবং এখান থেকে আপনারা 10 মিনিটের মধ্যেই টাকাটি আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমি প্রথমে এই সাইট নিয়ে অনেক আনসিকিউর ফিল করছি এবং ডাউট ফিল করছি যে সাইটটার থেকে টাকা পাবো কি পাবো না, এরকম একটা সন্দেহ আমার মনের মধ্যে ছিল। তো যখন আমি টাকা পাইছি, একবার না দুইবার না কয়েকবার আমি ট্রানজেকশন এখানে এই সাইটটির মাধ্যমে করেছি। তো যখন দেখছি যে না, এদের রেসপন্স অনেক ভালো এবং রেটটা অনেক ভালো দিচ্ছে, তো তখন আমি চিন্তা করলাম যে না, আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন robik.in। প্রথমে এই সাইটটিতে যাবেন, যাওয়ার পরে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনারা এরকম একটা ফর্ম পাবেন। তো অ্যাকাউন্ট খুলতে কোনো চার্জ নেবে না, অর্থাৎ ফ্রি, আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে অতি সহজে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আপনার অ্যাকাউন্টে অর্থাৎ বিকাশ এবং ডিবিবিএল এ টাকা নিতে পারবেন। সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখাবো এবং 100% পেমেন্ট প্রুফ সহকারে আপনাদেরকে এই ভিডিওটিতে আমি দেখাবো। তো অনলাইনের টাকাগুলো অনেক কষ্টের টাকা, তো সবাই চায় যে 100% সিকিউর ভাবে টাকা ট্রান্সফার করতে। তো আমি এর জন্যই আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি, আপনাদের টাকা একদম সেফলি ভাবে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ বিকাশে আপনারা নিতে পারবেন। তো এখানে আপনারা রেজিস্টার করবেন, রেজিস্টার করে আপনারা অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। তো অ্যাকাউন্টটি কমপ্লিট করার পরে আপনার ড্যাশবোর্ডে যাবেন। আসুন আমরা তার আগে দেখি এখানকার এক্সচেঞ্জ রেটটা কত। অর্থাৎ আমি স্কিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আজকে ট্রানজ্যাকশন করে আপনাদেরকে দেখাবো। তো স্কিলে আমি যদি $1 দেই, আমি কিসে নিতে চাচ্ছি, আমি নিতে চাচ্ছি বিকাশে। তো স্কিলে এরা কত করে দিচ্ছে আমাকে 81 টাকা করে দিচ্ছে। আমার বিকাশে 81 টাকা করে রেট দিচ্ছে স্কিল টু বিকাশ। আর আমি যদি অন্য একটি পেমেন্ট সিস্টেম অর্থাৎ নেটেলার থেকে দেখি কত করে দিচ্ছে, নেটেলারে আমাকে দিচ্ছে 83 টাকা করে। অর্থাৎ বিকাশে 83 টাকা করে আমি নেটেলারে যদি আমি ট্রানজ্যাকশন করি, তাহলে নেটেলার আমাকে বিকাশে 83 টাকা করে তারা রেট দিচ্ছে। আর পাইজাতে আমি যদি দেখি, পাইজার রেটটা একটু কম, 75 টাকা করে আমাকে তারা দিচ্ছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন তারা কত করে রেট দেয়। তো চলুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি।
এই হচ্ছে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এর আগে আমি এখানে কয়েকটা ফান্ড ট্রান্সফার করেছি, করার পর তারপর চিন্তা করলাম যে না, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। অনেকেই টাকার দরকার থাকে, কিন্তু ডলার দেখা যাচ্ছে যে ব্যাংকে ট্রান্সফার করলে কিছুদিন সময় লাগে, এবং অনলাইনে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে ডলার সেল দিয়ে নিজের অ্যাকাউন্টে অর্থাৎ বিকাশে টাকা নেওয়া বা ব্যাংকে টাকা নেওয়া, সেটা একটু সময় সাপেক্ষ বিষয়। এছাড়াও অনেক ফ্রড আছে, যারা অনলাইনের মাধ্যমে অনেককে চিট করছে। তো যার কারণে এখান থেকে আপনারা করলে অতি সহজে আপনার অ্যাকাউন্টে 100% ভাবে আপনারা টাকাটা পেয়ে যাবেন, এবং কি 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে তারা বলে। কিন্তু আমি মূলত তাদের সাপোর্ট সেন্টারে, যখনই আমি তাদের সাপোর্ট সেন্টারে কথা বলছি, সাথে সাথে তারা আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে টাকাটা আমি পাই দিচ্ছি। তো এরকম একটি ইন্টারফেস আপনারা লক্ষ্য করবেন। তো এখানে আসার পরে আপনারা এদের সাপোর্ট সেন্টারে অর্থাৎ অনলাইনে আপনারা কথাও বলতে পারবেন তাদের সাথে। তো এরা সাপোর্ট দিচ্ছে মূলত আপনার 9 AM to 10 PM, অর্থাৎ সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এদের অনলাইন সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো, আমি তাদের সাথে কথা বলেছি। আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো ধরনের ডাউট ফিল করেন আমার ভিডিওটি দেখার পরেও, তাহলে তাদের সাপোর্টে আপনারা কথা বলতে পারেন। তাদের ফোন নাম্বার চাইলে তারা ফোন নাম্বারও দিবে, তাদের ফোনে আপনারা ডাইরেক্টলি কথা বলতে পারবেন, এবং কি চ্যাটেও আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। তো চলুন আমরা চ্যাটে একটু কথা বলে দেখি যে তারা আসলে লাইভে মানে চ্যাটিং এ লাইভ চ্যাট করে কিনা। তো এখানে আপনার নামটি দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস, আর এখানে আপনার কোশ্চেন তো দিয়ে আপনারা এখানে চ্যাটটি শুরু করবেন। তো দেখি, rubik.in এটাই হচ্ছে তাদের স্কিলের ইমেল অ্যাড্রেস। তো আপনারা যদি টাকাটি পাঠান, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে ইমেল অ্যাড্রেস চাইতে পারেন যে আমি কোন ইমেলে, অর্থাৎ স্কিলে যদি আমি লেনদেন করতে চাই, তাহলে আমি কোন ইমেলটিতে টাকাটি পাঠাবো, ডলারটি পাঠাবো। তো আমি এই ইমেলে আমি আমার ট্রানজ্যাকশনটি করব। তো এখান থেকে আপনারা অনলাইনে আপনারা তাদের সাপোর্টে আপনারা কথা বলতে পারবেন, অর্থাৎ আপনার 9টা থেকে রাত 10টা পর্যন্ত, সকাল 9টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় আপনারা তাদেরকে নক করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে ডলারটি ট্রানজ্যাকশন করি সেটি দেখাবো এখন। তো তার আগে আমি আমার মোবাইলে অর্থাৎ আমি যে পেমেন্টটি 100% পাইলাম, সেটাও একটা প্রুভমেন্ট আমি আপনাদেরকে দেখাবো যে আমার বিকাশে কত টাকা আছে, আমার বিকাশে এরপরে কত টাকা যোগ হইলো, আমি ডলারটি কত টাকা করে রেট পেলাম। তো এগুলা 100% ভাবে আমি আপনাদেরকে একবারে পেমেন্ট প্রুফ সহকারে দেখাবো। তো চলেন শুরু করা যাক আমাদের কার্যক্রমটি। তো এর জন্য আমরা এক্সচেঞ্জে যাব। এক্সচেঞ্জে যাওয়ার পরে আমি এখানে আমার স্কিলের ডলারটি সেল দিতে চাচ্ছি। আমার অ্যারাউন্ড $19 মতো আছে। তো আমি এখানে $19 ট্রানজ্যাকশন করব। তো আমি এখানে আমার ডলারটি পাঠাতে চাচ্ছি, অর্থাৎ rubik.in তাদের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বসালাম। আমার অ্যামাউন্ট 18.81, কিছুটা সার্ভিস চার্জ কাটে, এর জন্য 18.81 বসালাম। তো আমার ট্রানজ্যাকশন ফি কেটে নিচ্ছে এখানে 36 সেন্ট। তো আমি এখন সেন্ড মানি দিলেই আমার টাকাটি তাদের এখানে চলে যাবে। তো তার আগে আমি অর্ডারটি কমপ্লিট করি। তো অটোমেটিক্যালি আপনি কত টাকা এখানে পাবেন তাদেরকে এক্সচেঞ্জ করলে, তো এখানে সই করছে যে 1458 টাকা আমি পাবো আমার বিকাশে। তো দেন এক্সচেঞ্জে
ক্লিক করলেই আপনার একটি ফর্ম আসবে। এখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন এখানে যোগ করতে হবে, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বিকাশ নাম্বার, আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার। তো আমি এখানে দিচ্ছি। আর এখানে যে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার বিকাশের নাম্বার দিলেও চলবে বা আপনি অন্য কোনো নাম্বার এখানে অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু আমার অন্য একটি নাম্বার আছে আমার কন্ট্যাক্ট করার জন্য, তো আমি ওই নাম্বারটি দিচ্ছি। আচ্ছা, ইনফরমেশনটি কমপ্লিট করেছি। তো আমি এখন প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করব। তো এখানে আপনাকে দেখাচ্ছে যে অর্ডারটি কমপ্লিট করার জন্য, এবং কি আপনার এখানে সবকিছু যাবতীয় যত ধরনের ডিটেলস আছে তা আরেকবার আপনার রিভিশন দেওয়ার জন্য তারা আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছে, অর্থাৎ সময় নিচ্ছে, যে কমপ্লিট করার পরে আপনি এখানে আরেকবার ভালো মতো চেক করবেন যে আপনার সব ডিটেলস এখানে ঠিকঠাক মতো আছে কিনা। বিশেষ করে আপনার বিকাশ নাম্বারটা, আপনার যে নাম্বারে আপনার টাকাটি নিতে চাচ্ছেন। তো আমি একটু চেক করে নিই আমার বিকাশ নাম্বারটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখানে আমার বিকাশ নাম্বারটি ঠিক আছে আর আমার ইমেল অ্যাড্রেসটি ঠিক আছে। তো দেন আপনার হচ্ছে কনফার্ম অর্ডার দিয়ে দিবেন। তো এখানে আপনার আপনি কোন নাম্বারে মূলত আপনার টাকাটি পাঠাবেন, ওদের ইমেল স্কিল ইমেল অ্যাড্রেসটি এখানে লেখাই আছে স্পষ্টভাবে যে admin@robik.in, এখানে আপনি টাকাটি পাঠাবেন। তো এটা আমি কপি করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন টাকাটি এখান থেকে ট্রান্সফার করব তাদের ইমেল অ্যাড্রেসে। তো এখানে আপনারা সেন্ড মানিতে ক্লিক করবেন, দেন তাদের যে ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিবেন। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটি বসিয়ে দিবেন, দেন রিভিউতে ক্লিক করবেন। এখন আপনি যদি সেন্ড মানিতে প্রেস করেন তাহলে তাদের ইমেল অ্যাড্রেসে টাকাটি চলে যাবে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে আমার বিকাশে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি আপনাকে এখন আমি দেখাবো। ভিউয়ার্স, চলুন আমরা আমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এটি আমার হচ্ছে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করার আগের ব্যালেন্স, এবং ট্রানজ্যাকশন করার পরের ব্যালেন্সও আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে মূলত টাকাটি পেলাম কিনা। এখানে আমার পিন নাম্বার চাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 1691 টাকা। তো এটি হচ্ছে আমার ট্রানজ্যাকশনের আগের। তো ট্রানজ্যাকশনের পরে আমার অ্যাকাউন্টে টাকাটি যোগ হলে তাহলে একটু বুঝতে পারবেন যে না, তারা আমি যে ওয়েবসাইটটি আপনাদেরকে শেয়ার করছি তারা মূলত আসলেই ফ্রড না, 100% ট্রাস্টেড, এবং তারা পেমেন্ট দেয়। তো বন্ধুরা, এখন আমি আমার স্ক্রিল অ্যাকাউন্টের থেকে তাদেরকে ডলারটি সেন্ড করব। তো তাদের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমি ইমেল অ্যাড্রেসটি পেলাম এখান থেকে, অর্থাৎ স্ক্রিল ইমেল। এই ইমেল অ্যাড্রেসেই আমার টাকাটি পাঠাতে হবে, অর্থাৎ ডলারটি পাঠাতে হবে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম আমার অ্যামাউন্ট। আপনারা অবশ্যই দেখে নেবেন যে স্কিল থেকে ডলার সেন্ড করতে গেলে কিছু সার্ভিস চার্জ কেটে নেয় স্কিলেই। তো আপনারা দেখে নেবেন যে আপনার যে অ্যাকাউন্টের ডলারটি আছে সেটা সার্ভিস চার্জ কাটার পরে সেটা আপনার পারফেক্ট কিনা, অর্থাৎ সার্ভিস চার্জ কেটে আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত, আপনি যদি এখানে সাপোজ আমি এখানে 82 দিয়ে দিতাম,
তাহলে কিন্তু তারা আমাকে বলে দিত যে এখানে আমার এক্সট্রা আমি পাঠাতে পারছি না। অর্থাৎ আপনারা রিভিউ করে দেখলেই তারা বলে দিবে যে আপনি কত ডলারটি আপনি তাদেরকে পাঠাতে পারবেন। অর্থাৎ এখানে 81 তারা রেফার করছে, আমি এখানে 81 দিচ্ছি। তো এখন আমি রিভিউ দিলাম। আচ্ছা, রিভিউ দেওয়ার পর এখন আমি সেন্ড মানিতে ক্লিক করব, তাহলে ডলারটি ট্রান্সফার হয়ে যাবে। তো আমি সাকসেসফুলি ভাবে ডলারটি সেন্ড করেছি। তো এখন আমি আমার ইমেলে চেক করব। ইমেলে গিয়ে আমি একটি ট্রানজাকশন আইডি পাবো। অর্থাৎ ট্রানজাকশন আইডি এখানে বলে দিয়েছি স্পষ্টভাবে যে প্লিজ সেন্ড ইউর পেমেন্ট দেন সাবমিট ট্রানজাকশন নাম্বার বিকাশ ট্রানজাকশন আইডি। অর্থাৎ আপনি যেখান থেকে পাঠাবেন সেটার ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দেন কনফার্ম ট্রানজাকশন দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি আমার ইমেলে ঢুকছি। তো আমি ইমেলে আমার ট্রানজাকশন আইডিটা, এই হচ্ছে আমার ট্রানজাকশন আইডি। তো এটা আমি এখন এই ওয়েবসাইটে অ্যাড করে দিব। অর্থাৎ আমার এখানে কনফার্ম ট্রানজাকশন দিয়ে দিব। তো কনফার্ম ট্রানজাকশন দিলে তো ওরা এখন অটোমেটিকলি আপনার বিকাশ নাম্বারে টাকাটি পাঠিয়ে দিবে। তো আপনি ইচ্ছা করলে যদি আরো ফাস্ট টাকাটি পেতে চান সেক্ষেত্রে তাদের সাপোর্টে কথা বলতে পারেন যে ভাই আমি টাকাটি ট্রান্সফার করেছি আপনার ওই ইমেল অ্যাড্রেসে, আপনি চেক করতে পারেন। আর এখানে আমার নাম চাচ্ছে, তো আমি তাদেরকে জানিয়ে দিলাম এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিই। তো তাদেরকে আমি জানিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করেন, তারা কিছুক্ষণের মধ্যেই আপনার বিকাশে আপনার যে ইনফরমেশনটি দিয়েছেন সেই বিকাশে আপনাদের টাকাটি সঠিক সময়ের মধ্যে অর্থাৎ 10 মিনিটের মধ্যে টাকাটি পাঠিয়ে দিবে। তো আমি এখন যদি আমার অ্যাকাউন্ট ইনফরমেশনে যাই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এইমাত্র যে একটি অর্ডার কমপ্লিট করলাম, অর্ডার দিলাম, সেই অর্ডারটি এখানে প্রসেসিং দেখাচ্ছে। তো এখানে আপনার এক্সচেঞ্জ আইডি, এখানে গিয়ে আপনি ইচ্ছে করলে আপনি ডিটেলস দেখতে পারেন। এটা প্রসেসিং হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আপনাকে তারা ডলারটি দিয়ে দিবে। তো এই যে দেখেন তারা রিপ্লাই দিছে ওকে ওয়েট, আমাকে ওয়েট করতে বলছে। তারা কনফার্ম করছে যে আমার আসলে টাকাটি তারা পেয়েছে কিনা। তো যখনই আমি টাকাটি পাবো বিকাশে, সাথে সাথে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো যে না আমি আসলে টাকাটি পেয়েছি। তো ভিউয়ার্স, তো এখানে দেখুন আমি এইমাত্র একটি ট্রানজাকশন কমপ্লিট করলাম, অর্থাৎ একটি অর্ডার কমপ্লিট করলাম। তো এখানে প্রসেসিং দেখাচ্ছে। এখানে আপনার যে লেটেস্ট এক্সচেঞ্জ, অর্থাৎ যারা যারা এখানে এই সার্ভিসটির মাধ্যমে করছে, তো এখানে তার ডিটেলস দেখাচ্ছে। তো আমি এইমাত্র 18.81 ডলার ইউএস ডলার আমি এইমাত্র কমপ্লিট করলাম। তো এটা প্রসেসিং দেখাচ্ছে। তো আমি এইমাত্র আমার বিকাশে আমি টাকাটি পেলাম, এইমাত্র একটি মেসেজ আসছে বিকাশ থেকে। তো আমি চলুন ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি এইমাত্র একটি বিকাশ থেকে এসএমএস পেলাম যে আমার বিকাশের থেকে আমার একটি এসএমএস এসেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাশ ইন 1458 টাকা এবং আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে 3149 টাকা। অবশ্যই মাই বিকাশ।
দেখুন এখানে আমার কারেন্ট ব্যালেন্স কত শো করছে, 3149 টাকা। তো আমি এইমাত্র ট্রানজেকশনটি পেলাম, অর্থাৎ এর থেকে আপনারা বুঝতে পারছেন যে না আসলে আমি যে ওয়েবসাইটটি আপনাদেরকে রেফার করছি Robic.in, এখান থেকে আপনার যে কোনো কারেন্সি অর্থাৎ আপনি নেটেলার বলেন, তারপরে হচ্ছে স্কিল, তারপরে আপনার পাইজা, তো এইসব কারেন্সি থেকে আপনি বিকাশে অথবা ডিবিবিএল এ ইজিলি আপনার ট্রানজেকশন নিতে পারবেন, অর্থাৎ টাকা নিতে পারবেন এবং 10 মিনিটের মধ্যে। তো ভিউয়ার্স, এত দীর্ঘ ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আপনারা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে কমেন্ট করুন, লাইক করুন। আর আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টটি খুলবেন তখন এখানে আপনার একটি অপশন আছে, সেটি হচ্ছে আমার রেফারেল লিংক। এই রেফারেল লিংকের মাধ্যমে আপনারা কি করবেন, আমি আমার এই ভিডিওর নিচে আমার রেফারেল লিংকটি দিয়ে দিব। এই হচ্ছে আমার রেফারেল লিংক। এই রেফারেল লিংকের মাধ্যমে আপনারা সাইন আপ করবেন। তো রেফারেল লিংকের মাধ্যমে সাইন আপ করলে আপনারা যখন $100 ট্রানজাকশন করবেন তখন আমি 2% কমিশন পাবো এই ওয়েবসাইট থেকে। তো আপনারা যদি ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই রেফারেল লিংকের মাধ্যমে সাইন আপ করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারা এখন অতি সহজেই এই সাইটটির মাধ্যমে উইথড্র করতে পারবেন আপনার বিভিন্ন এক্সচেঞ্জ অর্থাৎ বিভিন্ন ধরনের ডলার অতি সহজেই আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে, ডিবিবিএল অ্যাকাউন্টে নিতে পারবেন। তো কোনো ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। সবার মঙ্গল কামনা করে আমি আমার এই ভিডিওটি শেষ করছি।